না এইসব লোক কান্দাকাটি করে, এগুলো ভদ্রলোক না। হুম হুম। মানুষের মেসেজ কান্দাকাটি করে, তার মনের ভিতরে আঘাত আছে, এই তো আর কি। চুপচাপ ছিলেন? হ্যাঁ। কিরকম লোকজনও ছিল কালকে? লোকজন আছে ভালো, অনেক লোকজন আছে। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। কাকা, এটা তো বনানী কবরস্থান। বাগান কবরস্থান। এখানে তো কালকে সাবেক শিক্ষামন্ত্রী হ্যাঁ। দীপুমণির হাজবেন্ডকে দাফন করা হয়। জি জি। কোন কবরটাতে? এই যে এখানে এই খবরটা। এটা না কাকা? জি জি এটা। এই আমিনুর রহমান কে কাকা? ওনার বাবা নাকি, তার তো সঠিক বলতে পারবো না। মানে কোনো আত্মীয়র উপরে কবরটা দেওয়া হয়? অবশ্যই। বাপমার কবর উঠেছে। এখানে কি মাটি ছিল না বৃষ্টিও ছিল কালকে? কালকে বৃষ্টি ছিল, ও, দীপুমণি তো কালকে আসছিল। আসছিল। কেমন দেখছেন, মানে কান্নাকাটি করছেন হবে? না এইসব লোক কান্দাকাটি করে, এগুলো ভদ্রলোক না। হুম হুম। মানুষের মেসেজ কান্দাকাটি করে, তার মনের ভিতরে আঘাত আছে, এই তো আর কি। চুপচাপ ছিলেন? হ্যাঁ। কিরকম লোকজনও ছিল কালকে? লোকজন আছে ভালো, অনেক লোকজন আছে। এখানে তো আর জানাজা হয় না, শুধু দাফন না, হয়েছে একটা দাফন আছে। জানা শুনছি যে এই আজাদ মসজিদের দাফন হয়েছে, গুলশানে। গুলশানে। ওইখানে শুনছি যে ওইখানে জানাজা হবে। এখানে দাফনের কাজ কখন শুরু হয়, কটার দিকে শুরু হয়? এরা টান নেই, ওর কোনো সঠিক টান নেই। না না, কালকে যে করছেন যে কটার দিকে শুরু করছেন? ওরা ওই আসরের আগ দিয়েছে বোধ হয়, আসরের আখ্যানে। আসরের আগে দিয়ে? তো অনেক পুলিশ সাংবাদিক অনেক আছে? অনেক অনেক, এগুলো কাছে দেখাই যায় না। এত ভিড়? হ্যাঁ। এই কবরটা কে খুঁড়ে? কবরগুলা কে খবর খুঁড়ে? করে আরে কন্ট্রাক্টর আছে তো, হুম হুম। ওদের লোকে খোলে। আপনারা কি কাজ করেন কাকা? আমরা এই যে পাকার কাজ করি। ও, এমনি দাফনের সময় তো কালকে আপনি ছিলেন, ছিলাম এখানে দাঁড়াইছিলাম। দেখছেন মানে লোকজন করছে। তো এই একটা কবর যখন খোঁড়ার জন্য একটা লাশ, মানে যে মারা গেছে তার পরিবার কখন বলে, কয় ঘন্টা আগে বলতে হয়? মানে খুঁড়তে তো সময় লাগে। ধর আজকে সকালে বা রাত্রে মারা গেছে, সকালে ই দেয় খবর, দেয় টাকা পয়সা যা লাগে গুনে দিয়ে যায়, খবর খোঁজা আরাম করে দেয়। কাকা, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি বরগুনা, কত বছর আছেন এই বনানী কবরস্থান? 79 থেকে। আচ্ছা কাকা, আপনার হাতের উপরে তো অনেক বিখ্যাত নায়ক নায়িকার কবর হচ্ছে এই বনানী কবরস্থানে। অনেক। আবার রাজনীতিবিদ আছে, হ্যাঁ, জিলুর আছে। রহমান সাহেব, কোকো সাহেব, আরো অনেকে। হ্যাঁ হ্যাঁ আবার জসিম সাহেব, রাজ্জাক সাহেব, আচ্ছা আচ্ছা। সোহেল চৌধুরী। এই যখন দেখেন যে আপনাদের হাতের উপরে কার কার দাফনে ছিলেন আপনি, নায়ক নায়িকা বলতে পারবেন? আপনি তো 79 সাল থেকে আছেন। দাফন কাজ আমরা করি না, এই জন্য আমরা থাকি না কাজ। আচ্ছা তো দূরে বসে দেখি দেখি যায় আর কি। আচ্ছা, দূর থেকে দেখেন। এই যে অমুকের খবর, ওই অমুকের খবর দাফন হইতেছে, দেখতেছি। এই যে যখন হেঁটে যান দেখেন যে এটা রাজ্জাক সাহেবের কবর, হ্যাঁ তো জসিম সাহেবের কবর, খারাপ লাগে না? সারা জীবন টেলিভিশনের পর্দায় দেখেছেন, তা তো অবশ্যই খারাপ তো লাগবে। আজকে কবরে শুয়ে আছে। একটু জীবনটা কি মনে হয় আপনার কাছে কাকা? জীবন আমার জীবন আছে, জীবন তো এই আছে। কেন দুঃখকারী কথা বলতেছেন? জীবন তো আসলে এখানে ধনী গরিব সবাই তো এক, সবাই রাজনীতিবিদ বলেন, সবাই সমান, ঠিক আছে? ঠিক আছে। এই কবরটা কি প্রাইভেট কাকা? মানে এখানে তো আর কাউকে দেওয়া হবে না? আর যদি ইচ্ছে করে তার দিতে পারে, আমার 2 বছর পর কমপক্ষে 2 বছর পরে দিতে পারবে? পরিবারের লোকজন আসবে আর কি? পরিবারের লোকজন। ও, তো এমনি এই কতক্ষণ লাগছে করতে দাফন? দাপন ঘর খুঁড়তে লাগে 3 ঘন্টা। আচ্ছা। তারপর দাপন নিয়ে আসে, যতক্ষণ নিয়ে আসে তো বসে থাকে না, হ্যাঁ। বা সময় দাপন করে ফেলে। এই মরদেহ নামানো উঠানো এগুলো সব কাজ কে করছে? বাইরের লোক না আপনাদের এখানে কেউ? না, তাদের নিজেরা ওরা করছে? ওরা নামাই দেয়, হুম হুম। তারপর যারা কবর খোঁড়ে ওরা দাপন করে। আপনাদেরকে এমনি বকশিস টকশিস দেয় না? বকশিস বা? আমরা আসি না কাজ। আপনারা এই কাজ করেন না, আপনি শুধু পাকার কাজটা করেন কাকা? হ্যাঁ। এই যতগুলা দেখতেছি যে পাকা কবর, এগুলা কি আপনিই করছেন? আমি একা, আরো লোক আছে। আরো কয়েকজন আছে? ওইখানে বাইরের লোক করতে পারে না নাকি? মানে হ্যাঁ করতে পারে, ইচ্ছে করে করতে পারে। আচ্ছা কাকা, ধরেন এই কবরটা ধরেন পাকা করতে কত খরচ হবে? ধরে পাকা করে কথার কথা, মানে কত টাকা খরচ? যে কোনো একটা কবর ধরেন, এইটাই ওই কবরে ভাড়া করতে যে 35-40 হাজার টাকা লাগে পাকা করতে। ভাড়া করতে। আপনি কি আগে রাজমিস্ত্রির কাজ করছেন না শিখতে শিখতে? মানে এইখানে হয়নি, সেইখানে কাজ। আগে কি করতেন? প্রথম কাজ কি করতেন? এইটাই করতেন? এই যে প্রথম দেশের মতো করছি, তারই নেই, ওর দিয়ে কাম করছি। দেশের মতো বাপের হোটেল খাইছি, যে কোথায় আসছিলাম। হুম হুম। এখন তো আর বাবা নাই না। এখন তো আর না, বাবা বাবা নেই। নেই। কাকা, এই বেতন তো পান না মনে? বেতন না পান? না, বেতন পাই না আমরা। এই কাজ করে পয়সা যা পান তা? এই কাজ করে যা পাই। ছেলে মেয়ে কয়জন? ছেলে মেয়ে 4জন, ছেলে 2টা। ছেলে দুই। ওরা কি করে? ছেলে ছোট, যেটা ছোট ওইটাই বরিশাল বিএম কলেজে, মাশাআল্লাহ। বুঝলেন, অনার্সে। কাঁদতেছেন কেন কাকা? না কান্দিনা কান্দিনা, ঘাম ঘাম কানবো কেন? আচ্ছা, তো এই কালকে যে এই এই পুরা রাস্তা কি পুরা
হ্যাঁ। ভিড় ছিল লোকজনে। পুরো লোকজন ভরে আসছিল, এখান থেকে পুরো ভরে আসছিল। উনি কোথায় দাঁড়াচ্ছিলেন? দীপুমণি কোথায় দাঁড়াচ্ছিলেন? এখানে এখানে এই জায়গায়? হ্যাঁ, ওই যে একটা লোকের ধাক্কা দিল না মাটি দেওয়ার সময়, ওটা কোথায়? এটা কোন জায়গায়? এইখানেই তো। এখানে কি জানো কি করছিল? কিছু করছিল না? হ্যাঁ, বলতে পারি না কী করছে, বলতে পারি না। হয়তো ওনার তখন মনে এত অথবা ধাক্কা ধাক্কি সবাই শরীরে লাগে লাগতে পারে, এই জন্য ধাক্কা দিয়ে সরাইছে একটু আর কি। বুঝছি। পরে ওখান থেকে উনি চলে গেছে আবার? হ্যাঁ, হ্যাঁ, চলে গেছে। ওখান থেকে তো পুলিশ ভ্যানে করে আবার হ্যাঁ, জেলে পুলিশ চলে গেছে। চলে গেছে আবার একটা। এমনি কোনো কথা তো তাকে বলছে? কিছু বলছে? বাদ দেওয়া? না না না, চুপচাপ ছিল? হ্যাঁ, হ্যাঁ, কথা বলার মধ্যে ই আছে, এবার একটু থাকার কথা না, কষ্ট পাইছে অনেক। কষ্ট পাচ্ছে না। কবরস্থান- রাজনীতি করিয়া রাজনীতি করে স্বামীর সন্তুষ্ট করতে পারে নাই তারা। হুম, হুম। যার মধ্যে কথা বলার কি আছে আর কোন? শেষ দেখাটা তো পায় নাই। শেষ দেখারও কাছে পর্যন্ত যায় নাই। আসলে তো ঠিক, রাজনীতি মানুষকে কোথায় নিয়ে যায় দেখেন। কোথায় নিয়ে যায়? এটাই যাক। এখন এই যারা এই কবরস্থানে শুয়ে আছেন, আর অসংখ্য অসংখ্য কয়েক হাজার। হাজার গুণী গুণী তো মরার পরে তো আসলে সবাই সমান। আমলটা হচ্ছে মেন, কে কি করছে না হ্যাঁ, করছে, এটাই। কি করে গেছে আমল, সেটা হচ্ছে বড় কথা। তা তো ঠিক। কি বলবেন দর্শকদের চোখে পড়লে? কি বলবেন? দোয়া চাইবেন তো? আর তো আর কিছু আমাদের কিছু করার আছে? না, কিছু না। করার নেই। কাকা আপনার বাড়ি কোথায় বলছিলেন? বরগুনা আমতলি থানা। এখানে কোথায় থাকেন? খাওয়া দাওয়া কোথায় এখানে করেন? থাকি উত্তর বাড্ডা। ও প্রতিদিন কি কাজ করেন? সকাল থেকে এই কাজটাই করেন? এখানে আসি, এখানে থেকে যাই, কাজ হইলে কল, না হয়তো নেই, আমার বাসা চলে তো যায়। না পাইলে আপনার সংসার চলে? সংসার সবই বাড়িতে। হ্যাঁ, আপনি আমি শুধু একা থাকেন থাকি। এখানে? এই বয়স কত এখন? 72। আরে মা, তাও তো কাজ করেন না? আর করছি। এমনি রোগ শোক তো নাই? না, ডায়াবেটিস? ইনশাল্লাহ এগুলো নেই। কাকা ঠিক আছে, ধন্যবাদ। আল্লাহ আপনাকে, আসলে আমি তো আপনি না দেখালে কবরটা চিনতাম না, আপনি আমার কবরটা দেখিয়ে দিলেন। এবং আপনার কথা অনুযায়ী এখানেই দীপুমণি হাজবেন্ডকে দাফন করা হয়েছে। এখানে উনি দাঁড়িয়েছিলেন, জি জি, এখানে অনেক লোকের ভিড় ছিল, তাই না? অনেক লোকের ভিড় ছিল। যারা দেখছেন সবাই দীপুমণির হাজবেন্ডের জন্য দোয়া করবেন যেন আল্লাহ পাক ওনাকে ব্যস্ত নসিব করে। কাকা আপনি ভালো থাকবেন, আপনাকে অনেক ইনশাআল্লাহ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। হ্যাঁ। প্রতিদিন সকালে আসি চেক করে যে কোনো কাজ আছে কিনা? আছে আছে কিনা, কিনা। থাকলে করেন, না থাকলে চলে পয়সা যান। থাকে, পয়সা থাকে। এমনি আপনার কোনো নাম্বার কারো কাছে থাকে না যে ফোন করে বললো যে আমার এটা পাকা করা লাগবে, এরকম আছে নাম্বার? কাজ, অনেক সাহেবের দেওয়া আছে নাম্বার। এমন কি হয়েছে কখনো পুরো মাসে কোনো কাজ পান নাই? এই যে কয়েক মাস ধরে তো বেকার? মাসে বলে 1-2 দিন করি, এই আর কি। আহারে, তো তখন কিভাবে চলে আপনার সংসার? এই বা ছেলেরা আল্লাহ- কাজ করে? না, ছেলের কাজ করে। স্যার যে একটা আছে, ছেলে তো লেখাপড়া করে। লেখাপড়া আর 4 মেয়ে 3 মেয়ে বিয়ে দিয়ে দিছি। মাশাআল্লাহ। আর একজন আছে ফাইনাল পরীক্ষার্থী, এই তো আছে। যাক, এটা একটা ভালো বড় লোকদের কবরস্থান, আশা করি আপনাদেরকে সাহায্য করবে। ওনাদের চোখে পড়লে একটু, যারা কি মনে করেন কষ্ট করতেছেন তাদেরকে তো করা উচিত আমি মনে করি। কাকা মাঝে মধ্যে এগুলো করতে পারেন না, এই যে পরিষ্কারগুলো করতে নিয়ম নাই মনে হয়, যে কাজ করে হ্যাঁ, করতে পারি। ওইটা করলে তো করতে 2টা পারি। পয়সা পাবেন। মনে করেন যখন পাকা করার কাজ থাকবে না তখন এগুলো ছাপ করলেন, পরিষ্কার করলেন। হ্যাঁ, ও, যাবো। যাবে গায়ে তো চলে যাবে। মানে ধরেন পাকার কাজ না পাইলে ঘাস টাস, ওই যে কাকার মতো ঘাস সাফ করবে। হ্যাঁ, যাবো এখন। আচ্ছা, তো ঠিক আছে কাকা, ধন্যবাদ। হ্যাঁ, সাবেক শিক্ষামন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগ নেত্রী ডাক্তার দীপুমণির স্বামী এখানে শায়িত ব্যারিস্টার তৌফিক নেওয়াজ। এই তৌফিক নেওয়াজ তিনি পেশায় ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সিনিয়র আইনজীবী এবং সুরকার ও শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী। 2026 সালের অর্থাৎ 18ই আগস্ট তিনি, এই 18ই আগস্ট হলে 2 দিন আগে উনি মৃত্যুবরণ করেন এবং এখানে উনি শায়িত হন। দেখুন, অনেক বিখ্যাত একজন ব্যক্তি এই তৌফিক নেওয়াজ সাহেব। তার শিক্ষা জীবন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি ইতিহাস বিষয়ে পড়াশোনা শেষ করে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে আইন ডিগ্রি অর্জন করেন। তিনি আইন পেশার পাশাপাশি একজন শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী, বংশী বাদক ছিলেন, বাঁশি বাদক, এবং ইংরেজি ভাষায় কবি এবং গবেষক ছিলেন। ডাক্তার দীপুমণি, যিনি সাবেক শিক্ষামন্ত্রী, দীপুমণি এবং তৌফিক নেওয়াজ দম্পতির এক পুত্র, তার নাম হচ্ছে তকির রশাদ নেওয়াজ, এবং এক কন্যা তানি দীপাবালি নেওয়াজ রয়েছেন। দেখুন কাকা যেটা বলছিলেন, এখানেই চিরনিদ্রায় শায়িত দীপুমণির হাজব্যান্ড। আর এখানেই সবাই তাকে বিদায় দেওয়ার জন্য আসে। দীপুমণিও এখানে দাঁড়ানো ছিলেন তৌফিক নেওয়াজ সাহেবকে
এখনও এখানে মাটির দাগ আছে, দেখছেন এই। আর এটা হচ্ছে বনানী কবরস্থানে। সবাই দোয়া করবেন যেন আল্লাহ পাক তৌফিক নেওয়াজ সাহেবকে ব্যস্ত নসিব করে, এবং পাশাপাশি এই বনানী কবরস্থানে যারাই আছেন সাহিত্য সবাইকে ব্যস্ত নসিব করে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরাধামি সবই রবে তুমি যাবে চলে। ও বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত, বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত, সকলই হবে আমার পরে। মন আমার কেন বাঁধো দালান ঘর রে, মন আমার কেন বাঁধো দালান ঘর। ও দেহু তোমার চর মোচার গোলে পচে যাবে, শিরার ওপরে শিরাগুলি ছিন্ন ভিন্ন হবে। ও দেহু তোমার চর মোচার গোলে পচে যাবে, শিরার ওপরে শিরাগুলি ছিন্ন ভিন্ন হবে। ওই একদিন মাটি